তোর সাথে আমি হাজার ঝামেলা করব, কিন্তু এটা কখনোই বলবো না যে তুই বিয়েটা ভেঙে দে। তুই বলছিস না রে বেহেনা, আমি বলছি আমি এই বিয়েটা করব না। আমি ভিকির সাথে একমত, এই বিয়ে করা যাবে না। উর্মি যা বলছে ও তো ভুল কিছু বলছে না। এই যত ঝামেলা, যত অশান্তি, সব তো আমার জন্যই হচ্ছে। বাবা, এই যে দেখি ভূতের মুখে রাম নাম। ওমা, কি কেলেঙ্কারি! বিয়েটা হয়নি এখনো, তুই গটগট করে এবারে চলে এলি যে। তোদের পাকামিগুলো এবার বন্ধ কর, আমার কিন্তু একদম ভালো লাগছে না। দয়া করে আমাদের কাজটা করতে দে। কি তখন থেকে বিয়ে করব না বলে যাচ্ছিস? না গো, আমি অনেক ভেবেই বলছি, এভাবে সবাইকে কষ্ট দিয়ে আমি এই বিয়েটা করতে পারবো না। দরকার হলে আমি সরে যাব, অন্য কোথাও চলে যাব, সারাটা জীবন ফিকির নামে সিঁদুর পরবো, কিন্তু তোমাদের ফ্যামিলির মধ্যে অশান্তির কারণ হতে পারবো না। এই কি হচ্ছে বলো তো এসব বিয়ের আগে? হ্যাঁ, এই তোর আগে ঠিক করতো যে বিয়েটা হবে কি হবে না, করবি কি করবি না। ছোট দাদু, এখন সবটা উর্মির ওপরে। উর্মি যদি না চায় তাহলে এ বাড়ির চৌকাট আমি কখনো পেরোবো না। এরা যে কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। উর্মি আবার রেগে গিয়ে কিছু না করে বসে। আমি রিনির সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। চলো। কি হলো বলো তো? ওরে বাবারে, আমার শরীর কেমন করছে। নাতবু আবার ওকে নিয়ে গেল কেন? ওরে বাবারে, কি হবে এবার কে জানে। হ্যাঁ গো, জানি না বাবা, উর্মি তো আবার রিনিকে একা পেলেই মারপিট শুরু করে দেয়। আবার মারপিট শুরু করবে না তো? ধুর, যা করবে করবে। আমি তো ভাবছি এবার কি হবে, মানে মা বাবার দয়া আদৌ দুটো বিয়ে হবে তো? আগে একটা বিয়ে হোক, তাহলেই ঝামেলা চুকে যায়। এই টেনশন আর নেওয়া যাচ্ছে না। বলো, কি বলবে? বলবে তো তুমি রিনি। এবার একটু ঝেড়ে কাশো তো। বাইরে অনেক অ্যাক্টিং করেছো, যথেষ্ট ভালো মানুষ আবার অভিনয় করেছো। এখানে তো কেউ নেই, এখানে তুমি তোমার আসল রূপটা দেখাতেই পারো। আর আমার তো তোমাকে নতুন করে জানার বা চেনার কিছু নেইও। আমি বাইরে যে কথাগুলো বলেছিলাম সেগুলো একটাও মিথ্যে নয় উর্মি। আমি সত্যিই তোমার দাদা ভাইকে ভালোবাসি। ওর সাথে দেখা হওয়ার পরই আমি বুঝেছি যে সত্যিকারের ভালোবাসা কি। রিয়েলি? তুমি আমার দাদা ভাইকে ভালোবাসো? আর কিছুদিন আগে যে টুকাইদা করতে, তার বেলা আমার দাদা ভাইকে দেখলে আর আমার দাদা ভাই অমনি তোমার মনের মানুষ হয়ে গেল, রাইট? হ্যাঁ, তার কারণ টুকাইদার প্রতি আমার ইনফ্যাচুয়েশন ছিল, ভালো লাগা, আর কিছু না। তুমি তো সবটাই জানো উর্মি। জানো তো যে ছোট থেকে আমার বাবা মা কেউই আমাকে ভালোবাসেনি। এই সরকার বাড়িতেই আমি বড় হয়েছি, আর কেউ কোনোদিনও আমাকে আপন করে দেখেনি বলে যেখানেই একটু ভালোবাসা পেয়েছি সেখানেই ছুটে গেছি। এই বাড়িটাকে আমি আঁকড়ে ধরেছিলাম উর্মি। আর ছোট থেকে একসাথে থাকতে থাকতে টুকাইদার প্রতি একটা ভালো লাগা জন্মেছিল। ভেবেছিলাম টুকাইদাই আমার জীবনের সব। আমি সেই কারণে অনেক ভুল করে ফেলেছি, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, এ বাড়ির সবাইকে। কিন্তু তারপর আমার জীবনে ভিকি এলো।
আমি আমার সারাটা জীবন যে ভালোবাসার জন্য অপেক্ষা করেছিলাম সে ভালোবাসা আমি ওর থেকে পেয়েছি। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না উর্মি। আমি ভিকির সাথেই থাকতে চাই, কারণ আমি জানি যে ও আমাকে ঠিক কতটা ভালোবাসে। আমার এই বাড়িতে আসায় তোমার ইনসিকিউর ফিল হয় আমি জানি, আর সেটা ফিল করাটাই স্বাভাবিক। উর্মি, তুমি ভিকির বোন, ওর জীবনে তোমার জায়গাটা অনেকটা বড়। তাই তুমি যদি না চাও তাহলে এই বিয়ে আমি করব না উর্মি। এখন সবটা তোমার হাতে উর্মি, তুমি চাইলেই আমি এ বাড়িতে আসবো, আর যদি না চাও তাহলে তাহলে আসবো না, এই আমি কথা দিলাম। কি হলো উর্মি, তুমি কিছু বলছো না কেন? দেখো, আমি জানি আমি আজ যে কথাগুলো বলছি তার কোনো মানেই নেই তোমার কাছে, কারণ আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আর না। তুমি না চাইলে আমি এই বিয়েটা করব না, কিন্তু কিছু তো বলো উর্মি। হয়ে গেছে তোমার? মানে হয়ে গেলে এবার যাও। এ কি, উর্মি তো ঝুলিয়ে রাখছে। হ্যাঁ না কিছুই তো বলছে না বিয়ে নিয়ে, কি করি এবার? রিনি, তুই এখানে কি করছিস? চল বাড়ি চল, তোর গায়ে হলুদ হবে। উর্মি, মোমোর গায়ে হলুদের জন্য সুমনের বাড়ি থেকে সবাই এসে গেছে, আমাদের এবার না গেলেই নয়। চলো চলো। রিনি, কেসটা কি রে? দূর, বাড়ি চল তো। ভিকি, ভিকি প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। এরকম করিস না, চল না গায়ে হলুদটা করে নে। না আমি যাবো না। যাবো না? না। এটা আবার কি ধরনের কথা ভিকি? তুই কেন বুঝতে পারছিস না? তুই তো বর। দেখ, যতক্ষণ না তোর গায়ে হলুদ হচ্ছে ততক্ষণ তো রিনির গায়ে হলুদ হতে পারবে না। তুই কি চাস যে তোর এই জেদের জন্য রিনির গায়ে হলুদটা আটকে যাক? আরে বাবা মোমো দিদি, যে বিয়েটা হচ্ছেই না তার কিসের নিয়ম, কিসের গায়ে হলুদ? তুমি আমাকে জোর করো না, আমি এটা পারবো না। কি শুরু করেছিস কি? বিয়েটা হবে না মানেটা কি? না মা, আমি যা ডিসিশন নেওয়ার নিয়ে নিয়েছি, আমাকে প্লিজ জোর করো না, প্লিজ। তুই এত বড় হয়ে গেছিস যে নিজের দায়িত্ব নিজেই নিচ্ছিস? খুব সাহস বেড়ে গেছে, তাই না? সাহস না মা, আমার মন খারাপ বেড়ে গেছে। কি হবে বলো তো বিয়েটা করে? আমি আমার নিজের হ্যাপিনেসের জন্য আমার বোনটাকে কষ্ট দেব? না, আমি এটা কিছুতেই করতে পারবো না মা, কিছুতেই না। আরে বাবা, একটু বোঝার চেষ্টা কর। দেখ, ও তো নিজে থেকেই বলল যে ও চায় তুই খুশিতে থাক। তাহলে তুই ওর খুশি দেখতে চাস না? তুই বল না। মা, বোন এই কথাগুলো বলছে, কিন্তু ও তো আমার বিয়েতে পার্টিসিপেট করছে না। হ্যাঁ, কিন্তু তুই যদি এখন বিয়েটা না করিস তাহলে ও আরো রেগে যাবে। বাবারে, আমার কথাটা শোন, চল, তোর গায়ে হলুদ হবে। আয় বাবা, রাগ করে থাকিস না, আয়। কিন্তু মা, তুমি আমার কথাটা একবার। আর কোনো কিন্তু নয় ভিকি। সেদিন যে তুই রিনিকে বাড়িতে এনে বড় মুখ করে বলেছিলি এখন থেকে রিনির সব দায়িত্ব তোর, কোনোদিন তুই রিনিকে ছেড়ে যাবি না, তাহলে সেসব কথা মিথ্যে? হ্যাঁ বল না, মিথ্যে? যে দায়িত্বটা পালন করবি বলে কথা দিয়েছিস সেই দায়িত্ব তোকে পালন করতেই হবে। সেদিন তো আমরা কেউ মানতে চাইছিলাম না বলে তুই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছিলি। আজ কি হলো? মা, আমি না কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজই করছে না। আমি আমার বেহনাকে আমার উপর এত রেগে থাকতে কোনোদিন দেখিনি মা। আমার তো কষ্ট হয় বলো। আমরা ছোটবেলা থেকে সব কাজ একসঙ্গে করেছি, আমরা একটা টিম। আজ আমার জীবনের একটা এত বড় দিন আর আমার বোন আমার পাশে নেই। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মা। ওই দেখো কেমন বোকা ছেলের মতো কান্নাকাটি করছে। হ্যাঁ ভিকি, তুই কান্নাকাটি করছিস কেন বলতো? চুপ কর। জেম্মা, ও জেম্মা, তুমি কিছু বলো না। শোন,
আমার কথা শোন। তুই বাইরে যাবি, বাইরে গিয়ে যা যা নিয়ম আছে সেটা পালন করবি। তুই না আমায় মা বলে ডাকিস, আমার ছেলে হয়ে কখনো তুই এইভাবে হেরে যেতে পারিস না বিকি। যে কাজ তুই শুরু করেছিস সব সময় সেই কাজটা শেষ করার চেষ্টা করবি। তোকে বিয়েও করতে হবে আর নিজের বোনের রাগও ভাঙাতে হবে। বল, পারবি না? কিরে বল। পারবো মা, ঠিক পারবো। আমাকে পারতেই হবে। ওই দেখো, ওদিকে মোমো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এদিকে আয়, এদিকে আয়। বিয়ের দিন দুটোতে মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। চোখের জল মোচ, মোচ। চল বাবা চল, তোদের গায়ে হলুদ হবে না? চল ভিকি চল। দেখ তুই যদি না যাস আমিও কিন্তু এখানে বসে থাকবো, আমিও গায়ে হলুদের জন্য যাবো না। তারপর দেখবি সবাই এসে বকাবকি করবে। না মোমো দিদি, চলো চলো আমরা যাই, চলো। আসুন আসুন আসুন। ও ও ও মেনু, মেজো বৌমা, বিনি, এই তোর সব ভাই রে, আরে তোর তো এসে গেছে। আসুন 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 আসুন। ওই যে ওইখানে ওইখানে। না না না, ধরো ধরো, রাখো। হ্যাঁ হ্যাঁ। এই টুকাই, টুকাই, আরে ওনাকে বসা। আসুন আসুন আসুন, আপনারা আসুন 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 আসুন। এই বসুন বসুন। ওরে জল মিষ্টি নিয়ে আয় রে। হ্যাঁ বসুন বসুন বসুন। কি গো, এই কটা তত্ত্ব? দাঁড়াও দেখছি। বলছি সব তত্ত্ব এই নাকি বাইরে আছে? আরে না না, এই তো সব নিয়েই এসেছি আমরা। তোমাদের খালি মুখেই বড় বড় কথা, জানো তো? এই তত্ত্বের ছিরি। বৌমা কি হচ্ছে কি? হ্যাঁ এরকম করে বলে না মেজবু। না না, কি খারাপ কথাটা আমি বলেছি গো ছোটকা? কি হ্যাঁ, কিছুই না, হাতের সামনে যা পেরেছে ছাদা বেঁধে নিয়ে চলে এসছে মা বকলো। তোর আছে একটা নমস্কারী জামা কাপড় না কিছু, এই কটা তত্ত্ব কেউ আনে তুমি বলো? একটা লোক দেখানোর তো একটা ব্যাপার থাকে। হ্যাঁ গো মা, তোমার বাবা নাকি বিরাট জমিদার বংশের লোক, কৃষ্ণনগরে তোমাদের বিরাট নামডাক। এই নামডাকে ছিরি কানাকুড়ি কিছুই নেই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ সত্যি কথা বলো না। মেজমা এখন সব কথা কেন বলছো? বিয়েটা তো সেই হচ্ছেই, তাই না? তাই এখন আর রাগ পুষে রেখে কোনো লাভ আছে কি? এই তুই চুপ কর তো, চুপ কর। মেজমা ঠিক যেই সুযোগ পেয়েছে কথা শোনাচ্ছে। ইস, আমি তো তেমন কিছু উত্তর দিতেই পারছি না। মা থাকলে কি ভালো হতো, দিত একবারে মুখ ভেঙে। লাভ ক্ষতি তুই আমাদের বোঝাতে আসিস না টুকাই। আর তোর বউ যে কাজটা করেছে তারপরে আর তোর মুখে কোনো কথা সাজে না। এখন তো বলবোই আমরা। ওনাদের বাড়িতে যখন গেছিলাম তখন তো কম কথা শোনায়নি, আর এখন আমাদের থামাতে আসিস না। বাবা কি করছিস কি? হ্যাঁ আজ তোর মেয়ের বিয়ে, এই অকারণ বিষয়ে মাথা না ঘামিয়ে যা করবার সেটা কর। তুমি কিন্তু একদম চুপ করে থাকবে না, যতই সবাই আমাদের চুপ করে থাকতে বলুক মা বকলো। টিভি ফ্রিজ এগুলো চেয়ে মোমোর মাথাটা তো ওরাই খেয়েছিল। হ্যাঁ এখন আমরা বললেই দোষ, তাই না? আরে এদেরকে দেখলে কি মাথাটা আমার সাদে গরম হয়? তত্ত্ব নিচ্ছে দেখো এইটুকু। আরে বাবা চক্ষু লজ্জা বলো তো একটা জিনিস আছে নাকি? ওদের নেই। ভগবান জানে মেয়েটা ও বাড়িতে গিয়ে কেমন থাকবে। অবিনি একটু চা শরবত আন, ওনারা সে কখন এসছেন? হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই তো এই না এটা আমার হাতে দাও। এই নাও, ধরো পর না। এ নাও, মিষ্টি আমি খাই না। শরবত খাও। আচ্ছা বলছিলাম, আজ উর্মি বৌদির দাদারও বিয়ে, তাই না? হ্যাঁ ওই তো, এই তো একসঙ্গে
দুজনের বিয়ে হয়ে যাবে। তবে ওদের বিয়েটা আগে থেকেই ঠিক ছিল বুঝি? মানে দেখেছো মা মেয়েটা কতটা খারাপ, এই বাড়িতে এসেছে খবর নিতে, এখন গিয়ে বলবে। কি বলো তো পর্ণা, আসলে ওই দুটো বিয়ের কথা একসাথেই হচ্ছিল, তাই আমরা ভাবলাম দুটো বিয়ে একসাথেই দিয়ে দিই। তুমি শরবত খাও, আমি ওনাদের দিয়ে আসি। খুব চালাক না, এড়িয়ে গেল। ঠিক আছে, আমিও চেষ্টা করে যাব। আচ্ছা বলছিলাম যে গায়ে হলুদ শুরু হবে না, মানে আমরা ভেবেছিলাম বৌদির গায়ে হলুদটা দেখেই যাব। তো গায়ে হলুদ তো দে। আই মিনি মিনি আই মিনি, এবার কি করবো মিনি? গায়ে হলুদ কখন হবে জিজ্ঞেস করছে, কি করবো? সব তো ঘরে ঢুকে বসে আছে, মোমো ওখানে, এবার কি উত্তর দেবো দেখিনি। বড় বৌদি তো গেছে ওদেরকে ডাকতে, নিশ্চয় একটা বুঝিয়ে সুজিয়ে আসবে। তুমি সামলা, আমি ওদিকটা দেখছি। দাঁড়াও। আচ্ছা কিছু হয়েছে নাকি? মানে দাদার গায়ে হলুদ তো অনেকক্ষণ আগে চলে এসেছে, তাও এত দেরি হচ্ছে কেন গো? হ্যাঁ তো কেন এত দেরি হচ্ছে? কই রে ওরে গায়ে হলুদের এত দেরি তো হয়নি পর্ণা, গায়ে হলুদের সময় গায়ে হলুদ হবে। আর তুমি কেন তো চিন্তা করছো? তোমার বৌদির গায়ে হলুদ না দেখিয়ে তোমাকে তো বাড়িতে যেতেই দেবো না, তাই না? এসে গেছে বৌদিটা, খুব ট্যাকর ট্যাকর কথা এর। আমার বড় বউ শিগগিরি শিগগিরি আয় 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 আয়, দেখো এসে গেছে মিনি। হলুদ হলুদ হলুদ। এসো বৌদি। আচ্ছা উর্মি বৌদি, তোমার তো দাদার গায়ে হলুদ, সে তুমি দেবে না? না। ওমা, সে কি কেন গো? কিছু হয়েছে নাকি? অ্যাকচুয়ালি আমার অনেক বড় একটা কাজ আছে, তাই তুমি বুঝবে না। ছোট কাকি, বলছিলাম কি, গায়ে হলুদ পর্ব তো মিটলো, এবার ভিকির গায়ে হলুদটা রিনির বাড়িতে দিয়ে আসা হোক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেরি করা উচিত হবে না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পাঠিয়ে দে। হ্যাঁ টুকাই, এদিকে আয়। যা, তুই আর মিমি গিয়ে রিনির বাড়িতে যা, এটা দিয়ে আয়। হ্যাঁ দাও দাও, এমনিতেই দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি যা। দাঁড়াও। হ্যাঁ ওই দেখ অনাথবো, অনাথবো লক্ষ্মী মা আমার, দেখ আজকে যতই চাই হোক মেয়েটার বিয়ে তো হলুদের জন্য অপেক্ষা করে আছে, এখন আর রাগারাগি করে না। হ্যাঁ সোনা মা, ছেড়ে দে। না ছোট ঠাম্মি, দাঁড়াও, এটা আমি নিয়ে যাব। হ্যাঁ কি বলছো কি তুমি উর্মি? ভিকির গায়ে হলুদের সময় তুমি এক ফোঁটা হলুদ থাকলে না, এখন এই হলুদটা নিয়ে তুমি রিনির বাড়িতে যাবে? মানে এই বাটিটা আমিই নিয়ে যাব। চলো মিমি, চলো। ছোট ঠাম্মি, এইটুকাই ওই দেখ দৌড়ে দৌড়ে চলে গেল, আবার গিয়ে কি কেলেঙ্কারি করবে কে জানে। এইটুকাই আমি কিছু বুঝতে পারছি না ছোট ঠাম্মি, মনে হচ্ছে আজকে কিছু একটা গোলমাল পাকাতে পারে। কিরে রিনি, আজ তো তোর গায়ে হলুদ, কিন্তু তোর বরের গায়ে হলুদ তো এখনো পর্যন্ত পৌঁছলো না রে। আদৌ আজ গায়ে হলুদটা হবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, হবে হবে, এই তো এক্ষুনি চলে আসবে। আই দাদা, এদিকে আয়। কি হলো? কি ব্যাপার বলতো? আমার কিন্তু এবার টেনশন হচ্ছে, গায়ে হলুদ এখনো এলো না কেন? সকালে এত ঝামেলা করে কি কোনো লাভই হলো না? মানে
উর্মিকে বিয়েটা হতে দেবে না? দেখ রিনি, আমি আগেই বলেছিলাম এই উর্মি মেয়েটা না বিয়েটা কিছুতেই হতে দেবে না। কোনো না কোনো একটা প্রবলেম ক্রিয়েট করবেই মেয়েটা। যা করারও করুক, এই রিনিও পিছু হাঁটার মেয়ে না। এর শেষ আমি দেখেই ছাড়বো। গায়ে হলুদের আগেই হাল ছেড়ে দেবে রিনি? উর্মি, তুমি? হ্যাঁ, আমি আমার দাদা ভাইয়ের হবু বউয়ের জন্য গায়ে হলুদ নিয়ে এসেছি। উর্মি, তুমি নিজে আমায়... এতে তো এত অবাক হওয়ার কিছু নেই রিনি। তুমি আমায় বলছিলে না যে আমি তোমাকে নিয়ে ভীষণ ইনসিকিউর ফিল করি? তাহলে আমি তোমাকেও বলে দিচ্ছি রিনি, এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। তোমার কোনো ক্ষমতাই নেই যে তুমি আমার আর টুকাইবাবুর মাঝখানে আসবে। তুমি কেন, পৃথিবীতে কারোর কোনো ক্ষমতা নেই যে সে আমার আর টুকাইবাবুর মাঝখানে আসবে। আর তুমি আমাদের বাড়িতে থাকো বা না থাকো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখানে এসেছি কারণ আমি আমার দাদা ভাইয়ের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি, তাই উর্মি এই বিয়ে মেনে নিচ্ছে। আর আজকে আমি নিজের হাতে তোমাকে সরকার বাড়ির চৌকাঠ পার করাবো। যাক, ঠিক জায়গায় তীরটা লেগেছে। আর একবার ওই বাড়িতে আমি ঢুকি না, তারপর তোর মজা দেখাবো। থ্যাংক ইউ উর্মি, আমি জানতাম তুমি আমাকে ঠিক বুঝবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা এক এক করে সমস্ত নিয়মগুলো শুরু করি নাকি? হ্যাঁ, আরে কি ব্যাপার, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন, শুরু করুন। থ্যাংক গড, ভালোই ভালোই মিটে গেছে। এবার বাড়িতে গিয়ে সবাইকে ব্যাপারটা বলতে হবে। কুপলু, তোমার ভরসায় কিন্তু আমি এই ডিসিশনটা নিলাম। তুমি আমার পাশে থেকো।